আমাদের বাড়ির পাকা আমগুলো কিন্তু শহরে যাওয়ার জন্য একদমই প্রস্তুত। তো সেটাই কিন্তু আজকে দেখাচ্ছি আমি আপনাদের। তো আমি ক্যারেটিং কিভাবে করে এটা কিন্তু আগে একটা ভিডিওতে দেখাইছিলাম, সেজন্য এখন আর দেখাচ্ছি না। তো এই যে দেখেন আমগুলো কিন্তু পেকেই গেছে প্রায়। আর আমগুলো কিন্তু গাছ পাকা, মানে আমাদের গাছ থেকে যখন আম পাকা শুরু করছে নিচে পড়ছে তখনই কিন্তু গাছ থেকে আমগুলো ভাঙছে। তো ভেঙে কিন্তু এইভাবে ক্যারেটের ভিতরে দিয়ে এই যে উপর দিয়ে খবরের কাগজগুলো দিয়ে এইটা কিন্তু এখন শহরে পাঠাবার জন্য প্রস্তুত মূলত। আর এই যে বাচ্চাগুলো দৌড়ে আসছে, ইরার বাবা এদেরকে বলে আমি নাকি ওদের মা। আচ্ছা বলেন তো, যে খায় মানে খেতে দেয় তারা উপরেই তো মানে মায়া জন্মে, তাই না? এই জন্য আমি যখন ওদের খেতে দেয় ওরা কিন্তু সবসময় এরকম আমার দেখলেই পিছু দৌড় দেয়। আমি আবার কি করে মা হলাম তা তো বুঝলাম না। যাই হোক, এইটা কিন্তু আমাদের বাড়ি। আর এই যে ক্যারেটগুলো দেখতে পাচ্ছেন এক্সট্রা, এই ক্যারেটগুলো কিন্তু ভাইরা রেখে গেছেন, মানে বাকি যে আমগুলো আছে সে আমগুলো ভেঙে এই ক্যারেটের ভেতরে দিয়ে তার উপরে খবরের কাগজ এইভাবে দিয়ে আমগুলো কিন্তু শহরে পাঠাবে তারা। তো যাই হোক, ওগুলো রেখে কিন্তু আমার প্রতিদিনের যে কাজগুলো ছিল সকালের বাসি কাজ, তো সেগুলোই সেরে নিচ্ছিলাম। আর এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন, এইটা যে আমার কী লেভেলের পছন্দ হয়েছে মানে সে কথা আর কি বলবো। তো ইরার বাবার সাথে বলছিলাম, তো ইরার বাবা কিন্তু ওর কিছু বীজ আমাকে এনে দিয়েছে, বলছে এইটা মানে রোপণ করলে যদি গেটের পাশে তুমি দাও তা গাছটাও কিন্তু এতটাই ভালো দেখাবে। আর এই গাছটার মানে এই ফুলটা থেকে যে কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ আসে, তো সেইটা মানে যাদের বাড়ি আছে তারাই কিন্তু জানে। তো আমি এই গাছটা দেখেই কিন্তু প্রথমে আমার খুবই ভালো লাগছিল। আর যখন গাছটার নিচে আমি দাঁড়িয়েছিলাম তখন কি সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আসছিল। তো ওটাই যেন মনে হচ্ছিল যে আমার মন প্রাণ সব কিছু ভালো করে দিয়েছিল আর কি। তো যাই হোক, আমি কিন্তু আমার ঘরের ভিতরের কাজগুলো সেরে নেব, তো সেজন্য কিন্তু ঘরে চলে আসছি। আর এই যে পর্দা দুইটাও উঠাই দিলাম। আর এখন যে এই বিছানা টিছানা এগুলো মানে একটু ঠিক করে নেব ঝাড়ু টাড়ু দিয়ে। তো সেটাই করছি প্রতিদিনের মতো কাজ যেটা করি আমি আর কি। তো এটা কিন্তু আছে, উনি কিন্তু পাশে আছে, ওনাকে আমি বলছি একটু দাঁড়াও তুমি, পরে খাটে উঠোনে, এখন যদি ওঠো তাহলে আমি পুরো কাজগুলো গুছাইতে পারবো না। তো উনি দাঁড়ায় আছে আর আমি এগুলো ঝাড়ু টাড়ু সব দিয়ে নিচ্ছি ভালো করে। মেয়েদের কিন্তু কখনোই কাজের থেকে অবসর নেই। তো যাই হোক, এইগুলো করার পরে কিন্তু আমি চলে আসলাম রান্না করতে। আর এই যে গলদা চিংড়ি ছিল, ইরার বাবা নিয়ে আসছিল ঘের ছিঁচা মারার সময়, তো সে মাছগুলো ফ্রিজে রাখছিলাম, তার থেকে কিছু বাহির করে আমি এই যে পটলের আলু দিয়ে রান্না করব। তো পটলের আলু দিয়ে যদি রান্না করে তাহলে আমার এরাও কিন্তু খেতে এটা খুবই পছন্দ করবে। আর ওর কিন্তু পছন্দ, তো সেজন্য রান্না করছি। আমি যাই রান্না করি না কেন আমার নিজের থেকেও কিন্তু আমার বাচ্চার এটা প্রাধান্য দেয় বেশি, মানে সে কি খেতে ভালোবাসে, তো সেই টাইপের রান্নাগুলো করি যাতে ওর জন্য আলাদা করে কিছু রান্না করা না লাগে। তো আমার আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।